চলন্ত ট্রেনে ঘুমন্ত সহযাত্রীকে আপত্তিকর চুম্বন। কি ভাবছেন আবারও কোনো মেয়ের সাথে হওয়া অন্যায়ের কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, অন্যায় তো হয়েছে, তবে এবার ভিকটিম কোনো মেয়ে নয়, বরং একজন ছেলে। নমস্কার, আমি অঙ্কিতা। আজকে আপনাদেরকে এমন এক ঘটনার কথা বলবো যা আপনাদেরকেও ভাবাবে। সম্প্রতি পুনে হাতিয়া এক্সপ্রেসের এক ভিডিও নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। চলন্ত ট্রেনে নির্মল মিশ্র নামে এক ব্যক্তিকে যৌন হেনস্থার শিকার হতে হয়। তিনি তখন ঘুমাচ্ছিলেন এবং ঘুমন্ত অবস্থায় তাকে এক ব্যক্তি আপত্তিকরভাবে ছুঁয়েছেন এবং চুম্বনও করেছে। সেই সময় তার ঘুম ভেঙে যায়। এই সম্পূর্ণ ঘটনাটা তিনি যখন রেল কর্তৃপক্ষকে জানান, তখন সেখানেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন নির্মল। এরপর তিনি যা করলেন তা করার জন্য যথেষ্টই সাহসিকতার প্রয়োজন হয় বলেই আমি মনে করি। তিনি এই ঘটনাকে কোনোভাবেই মুখ বুজে সহ্য করেননি, বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে ঘটনাটি তুলে ধরেন। আরো জানলে অবাক হবেন, সকলের সামনে নির্মল যখন ওই অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করেন তিনি তাকে চুম্বন কেন করলেন, তার উত্তরে নির্মল জানতে পারেন আচ্ছা লাগা কর দিয়া, অর্থাৎ ভালো লেগেছে বা ইচ্ছে হয়েছে তাই তিনি এমনটা করেছেন। और मैंने पूछा किस क्यों किया तो बोलता है अच्छा लगा कर दिया। অভিযুক্তের পাশের আসনেই ছিলেন তার স্ত্রী। তিনি এই সম্পূর্ণ ঘটনার কোনো প্রতিবাদ তো করেননি, বরং নির্মল যখন ওই ব্যক্তিকে মারধর করেন ও পুলিশের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন, তখন তিনি কি বলেছিলেন জানেন? যেন তার স্বামীকে ক্ষমা করে দেওয়া হয়। এমন ঘৃণ্য কাজের পরও তিনি তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন। এরপর নির্মলের চিৎকারের পরে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায় ভুল হয়ে গেছে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? যখন এত সব ঘটনা ঘটেছে তখন ট্রেনের কামরায় প্রত্যেক মানুষ তার সাক্ষী হওয়া সত্ত্বেও কেউ নির্মলের পাশে দাঁড়ায়নি। এমনকি ভিডিওতে হতাশার সঙ্গে নির্মল অভিযোগ করেন এমনটাই যদি কোনো মেয়ের সঙ্গে হতো তাহলে কিন্তু সকলেই পাশে দাঁড়াতো। এমনকি ট্রেনের সকলে তাকে এও বলেছেন বিষয়টাকে ছেড়ে দিতে, এক কথায় যাকে বলে গুরুত্ব না দিতে। কিন্তু আপনাদের কি মনে হয় বাস্তবে কি এটা একটা উপেক্ষা করে যাওয়ার মতো ঘটনা? আমার তো মনে হয় আজ নির্মল এই ভিডিওটা না করলে আমরা হয়তো কখনো জানতেই পারতাম না ছেলেদের সাথেও এমনটা হয়। ভিডিওর কিছু কমেন্ট পড়লে এও জানা যাবে যে অনেকেই নিজের জীবনে এমন নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু নির্মলের মতো সাহস করে বলতে পারেননি, কারণ হয়তো সামাজিক উপহাস কিংবা সামাজিক কোনো সংস্কার, যেই সংস্কারের মধ্যে রয়েছে একজন পুরুষ কখনো অন্য পুরুষ বা মহিলার দ্বারা ধর্ষিত হতে পারে না। অর্থাৎ আমাদের সমাজে পুরুষদের একটি শক্তিশালী ও প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করা হয়েছে এবং এও মনে করা হয়েছে যে ধর্ষণ এবং যৌন হেনস্থার মতো নৃশংসতা কেবল মহিলাদের ওপরই করা যেতে পারে। কোনো ছেলের সাথে হওয়া যৌন হেনস্থাকে কোনো বিষয় বলে মনেই করা হয় না। সেই দৃষ্টান্তই এই ভিডিওতে দেখা গেছে। আসল কথা কি বলুন তো, আমরা সকলে ছোট থেকেই জেনে এসেছি মার্দ কো কভি দর্দ নেহি হোতা, কিংবা ছেলেরা কখনো কাঁদে না, কাঁদে তো মেয়েরা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলা যায় অপ্রাকৃতিক লালসা কোনো লিঙ্গ মানে না। জানলে অবাক হবেন, 2022 সালের জাতীয় মহিলা কমিশনের একটি সমীক্ষা অনুসারে ভারতে 1.4% পুরুষ যৌন হেনস্থার শিকার হয়েছেন এবং 2022 সালে পুরুষদের ওপর যৌন নির্যাতনের 3000 ঘটনা রিপোর্ট করা হয়েছে। তবে নির্মল দৃষ্টান্ত তৈরি করেছেন যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কোনো উপহাস বা ট্রোলের কথা না ভেবেই তিনি ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেন। আর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ার অধিকাংশ মানুষই নির্মলের পাশে দাঁড়িয়েছেন। আমার মতে প্রকৃত পক্ষেই যৌন হেনস্থা একটি অপরাধ যা কোনো লিঙ্গ মানে না, যা কখনোই উপেক্ষা করার মতো কোনো বিষয়ও নয়। আশা রাখছি এই ঘটনার যথাযথ বিচার হবে। নারী পুরুষ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে মানুষ মানুষের পাশে দাঁড়াবে। সকলে সাবধানতার সঙ্গে যাতায়াত করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।